হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা ডিসকাস করব ত্রিপুরা কেমিক্যাল সোসাইটি আয়োজিত সায়েন্স অ্যাপটিটিউড টেস্ট 2022 ক্লাস 7-এর কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন, দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো? রাইট অ্যান্সার অপশন বি, যকৃৎ বা লিভার। নেক্সট কোশ্চেন, রুমিন্যান্টস হ্যাভ এ লার্জ স্যাক লাইক স্ট্রাকচার বিটুইন দ্য স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন কল্ড। রোমন্থক প্রাণীদের ক্ষুদ্রান্ত ও বৃহদন্তের মাঝে যে বড় থলি থাকে তার নাম কি? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, রুমেন। হাউ উইল দ্য এডিশন অফ টার্মারিক এফেক্ট দ্য কালার অফ লাইম ওয়াটার? যদি তুমি লাইম ওয়াটার মানে চুন জলের মধ্যে টার্মারিক মানে হলুদ যোগ করো তাহলে কি পরিবর্তন হবে? টার্মারিক হচ্ছে ন্যাচারাল ইন্ডিকেটর। তো যখন আমরা টার্মারিক লাইম ওয়াটার অ্যাড করব তখন টার্মারিকের যে ইয়েলো কালারের যেটা থাকবে সে সলিউশনটা তখন রেড কালারের হয়ে যাবে। দ্য সলিউশন বিকাম রেড ইন কালার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড ইজ ফর্মড হোয়েন কার্বন ডাইঅক্সাইড ইজ ডিজলভড ইন রেইন ড্রপস? বৃষ্টির ফোঁটায় কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হলে নিচের কোন অ্যাসিডটি তৈরি হয়? রাইট অ্যান্সার হবে কার্বনিক অ্যাসিড। অপশান ডি। কার্বনিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H2CO3। পরের প্রশ্ন, গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? হুইচ মেটাল ইজ ইউজড ফর কোটিং ইন গ্যালভানাইজেশন প্রসেস? রাইট অপশান সি, জিঙ্ক হচ্ছে গ্যালভানাইজেশনে ব্যবহার করা হয়। হোয়েন কার্বন ডাইঅক্সাইড ইজ পাসড থ্রু লাইম ওয়াটার ইট টার্নস মিল্কি ডিউ টু দ্য ফর্মেশন অফ। স্বচ্ছ চুন জলে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে ঘোলা হয়ে যায় ড্যাশ উৎপন্ন হওয়ার ফলে। রাইট অ্যান্সার হবে অপশান এ, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার্স দ্য উইন্ড স্পিড, বায়ুর গতি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, অ্যানিমোমিটার। নেক্সট, ফিল্ট্রেশন অফ এক্সক্রিয়েটরি ওয়ার্স ফ্রম দ্য ব্লাড অকার্স ইন। রক্ত থেকে রেচন পদার্থের পরিস্রাবন ঘটে কার মাধ্যমে? এখানে রাইট অ্যান্সার হবে বি, নেফ্রন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর ওয়াটার পিউরিফিকেশন? জল পরিশোধনে কোনটি ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার অপশান বি, ক্লোরিন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ ফিজিক্যাল চেঞ্জ? নিচের কোনটা ভৌত পরিবর্তন? অপশান 4টে দেওয়া আছে। কাঠ পোড়ানো, ফল পাকা, কাঠের টুকরো টুকরো করা, খাবার রান্না করা। তো এখানে ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে অপশান সি, কাঠের টুকরো টুকরো করা। কাটিং এ লগ অফ উড ইন স্মল পিসেস, এখানে তার ফিজিক্যালি কাঠের টুকরাগুলোকে ছোট ছোট করা হয়েছে। কিন্তু কাঠ পোড়ানো সেখানে কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়া হয়েছে। ফল পাকা সেখানেও কিন্তু ভেতরে রাসায়নিক পরিবর্তন হয়েছে। কুকিং ফুড সেটাও কেমিক্যাল চেঞ্জ। সো রাইট অ্যান্সার অপশান সি। ইন এ বাল্ব দেয়ার ইজ এ থিন ওয়ার কল্ড। বাল্বের ভেতরে যে সরু তার আছে তাকে বলা হয় অপশান এ, ফিলামেন্ট। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পোনেন্টস অফ এ ফুড চেইন ইন প্রপার সিকোয়েন্স। প্রশ্ন জায়গাটা একটু ঘোলা উঠেছে তাই আমি অপশানগুলো লিখে দিয়েছি। গ্রাস, ফ্রগ, ইগল, ইনসেক্ট, এই 5টা জিনিস দেওয়া আছে, বলেছে 5টাকে কীভাবে ক্রমান্বয়ে সাজানো যায়, কোনটা রাইট অপশান হবে? তো এখানে গ্রাস যেটা ঘাস, ঘাস খায় খেয়ে পোকামাকড়, ইনসেক্ট, তো গ্রাসের পরে আসবে ইনসেক্ট। তারপর ইনসেক্টকে খায় ফ্রগ, পোকামাকড়কে খায় ব্যাং, ব্যাংকে কে খায় সাপ, সাপকে ইগল। তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অ্যান ইমেজ হুইচ ক্যান নট বি অবটেইনড অন স্ক্রিন ইজ কল্ড। যে ইমেজটা পর্দায় ধরা যায় না এরকম প্রতিবিম্ব হলো অপশান ডি, অসৎ প্রতিবিম্ব। অ্যান ওডোমিটার ইজ ইউজ টু মেজার। একটি ওডোমিটারের পরিমাপ করতে ব্যবহার করা হয়। ওডোমিটার দিয়ে আমরা মাপি অ্যাকচুয়ালি কি? দূরত্ব, ডিস্টেন্স। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নাওএডেজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বিং ইউজড ইন প্লেস অফ ফিউজ। ফিউজের পরিবর্তে বর্তমানে কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে অপশান এ, MCB। এ লাইট রে ইজ ইনসিডেন্ট অন এ প্লেন মিরর উইথ 30 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন? আচ্ছা, একটা আলোক রশ্মি একটা আয়নার সাথে 30 ডিগ্রি অপতল কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? আচ্ছা, যখন আমি এখানে একটা ফিগার রেখেছি, দেখো যখন আমরা এভাবে একটা রে এসে পড়লো, রশ্মি এসে পড়লো আয়নার উপর, তো সে মিররের সাথে 30 ডিগ্রি করেছে। এখন আপতন কোণ কোনটা হবে? আপতিত রশ্মি আর অবিলম্বের মাঝখানের কোণটা, এই কোণটা হবে আপতন কোণ। এখন আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ কি সমান হয়। তো আমি একটা বের করতে পারলে এটা বের হওয়া যাবে, কারণ আমাকে এটা বের করতে বলেছে প্রতিফলন কোণটা। এখানে
যেহেতু এখানে অবিলম্ব যদি আমরা আঁকি, এই পুরাটা কত 90 ডিগ্রি হবে। এই পার্টটা যদি 30 হয় তাহলে এটা কত হবে 90 মাইনাস 30 ইকুয়াল টু কত 60। তো আপতন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমার প্রতিফলন কোণ কত হবে 60 ডিগ্রি। সো এখানে রাইট আনসার হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, এ ম্যাগনিফাইং গ্লাস ইজ ড্যাশ লেন্স। এখানে আনসার হবে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। ইনার ওয়াল অফ স্মল ইন্টেস্টাইন হ্যাজ, ক্ষুদ্রান্তের ভিতরের প্রাচীরে রয়েছে অপশান ডি ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থি। ইন দ্য লাইফ সাইকেল অফ সিল্ক ওয়ার্ম প্রোটিন সিক্রেশন অকার্স ফ্রম, রেশম মথের জীবনচক্রে প্রোটিন জাতীয় পদার্থ নিঃসৃত হয় কখন, কোন স্টেজ থেকে? অপশান দিয়েছে এগ, লার্ভা, পিউপা আর পূর্ণাঙ্গ প্রাণী বা অ্যাডাল্ট। তো এখানে রাইট আনসার হবে পিউপা থেকে, অপশান সি। যে প্রোটিনটা বের হয় সে প্রোটিনটার নাম হচ্ছে সেরিসিন, এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, এয়ার ফ্রম নাসাল ক্যাভিটি এন্টার ইনটু ড্যাশ থ্রো ট্রাকিয়া, নাসিকা গহ্বর থেকে বায়ু শ্বাসনালী হয়ে কোথায় প্রবেশ করে? তো শ্বাসনালী হয়ে বা ট্রাকিয়া হয়ে সে ঢোকে ফুসফুসে, অপশান এ হচ্ছে রাইট আনসার। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হার্টবিট মেজারিং ইনস্ট্রুমেন্ট, হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম কি? আনসার হচ্ছে স্টেথোস্কোপ, অপশান বি। হুইচ অফ দ্য ফলোয়িং কমপ্লিটস ইটস রিপ্রোডাকশন থ্রু স্পোর ফরমেশন, রেণু উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে নিচের কোনটি? রাইট আনসার হচ্ছে অপশান ডি ছত্রাক বা ফাঙ্গি। What would be the temperature if 1 liter of water at 20 degrees Celsius is mixed with 1 liter of water at 50 degrees Celsius? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার জলের সঙ্গে 50 ডিগ্রি তাপমাত্রার 1 লিটার জল মেশানো হলো, মিশ্রণের তাপমাত্রা কত হবে? তো তোমাকে দুইটা জল দিল, 2 লিটার জল আলাদা আলাদা দিল। 1 লিটারের গরমটা হচ্ছে 20 ডিগ্রি, আরেক লিটারের গরম হচ্ছে 50 ডিগ্রি। তাহলে বেশি গরম কী হবে? 50 ডিগ্রি সেলসিয়াস যার। এখন তাপের ক্ষেত্রে, হিটের ক্ষেত্রে আমরা জানি তাপ কিভাবে চলে, বেশি তাপমাত্রার এরিয়া থেকে কম তাপমাত্রার দিকে যায়। তাহলে তুমি যখন 50 আর 20কে মেশাবে, তাপটা কি করবে? 50 ডিগ্রি সেলসিয়াস থেকে সে 20 ডিগ্রি সেলসিয়াসের দিকে যাবে। এবং যখন তুমি এটাকে মেশাবে, মেশানোর পর তার টেম্পারেচার কিন্তু 50 আর 20কে ব্যালেন্স করে মাঝামাঝি একটা পর্যায়ে আসবে। তাহলে মিশ্রণের যে তাপমাত্রাটা হবে সেটা 20 আর 50-এর মাঝখানে থাকবে। অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মিক অ্যাসিড ইজ অবটেন্ড, ফর্মিক অ্যাসিড কোনটিতে পাওয়া যায়? রাইট আনসার হচ্ছে পিঁপড়ের হুল বা অ্যান্ট স্টিং, অপশান সি। বাকি অপশানগুলো যদি দেখি, উড মানে কাঠে তেমন কোনো অ্যাসিড থাকে না। আমলা বা আমলকি যেটা, এটার মধ্যে থাকে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। আর আঙুর বা গ্রেপস যেটা, সেটার মধ্যে অনেক রকমের অ্যাসিড থাকে, যেমন টার্টারিক অ্যাসিড থাকে, মেলিক অ্যাসিড থাকে। তো এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন চেঞ্জেস দ্য রেড লিটমাস টু, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লাল লিটমাসকে কীভাবে পরিবর্তন করে? তো প্রথমে বুঝতে হবে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকচুয়ালি কী। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা বেস বা ক্ষার। এখন ক্ষার লাল লিটমাসকে নীল করে। তাহলে আমাকে এখানে বলছে লাল লিটমাসকে কী করবে? অপশান এ নীল করে। দ্য নেম অফ দ্য গ্যাস প্রডিউসড আফটার মিক্সিং ভিনিগার অ্যান্ড বেকিং সোডা ইজ, ভিনিগারে বেকিং সোডা মেশালে যে গ্যাসীয় পদার্থটি উৎপন্ন হয় তার নাম কি? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, CO2, অপশান ডি। ডিস্টেন্স ভার্সাস টাইম গ্রাফ অফ অ্যান অবজেক্ট উইথ কনস্ট্যান্ট স্পিড উড বি, সমদ্রুতিতে চলমান একটি বস্তুর দূরত্ব সময় লেখচিত্র হলো মূল বিন্দুগামী সরল রেখা। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, যদি আমি এরকম একটা ছবি আঁকি, এদিকে মনে করো টাইম আর এদিকে হচ্ছে আমার ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স টাইমের যে আমি গ্রাফটা আঁকবো, যদি গাড়িটা সেম স্পিডে চলে তখন সেটা সেন্টার থেকে সোজা এরকম হবে, স্ট্রেট লাইন থ্রো দ্য অরিজিন। নেক্সট, দ্য মেইন এক্সাম্পল অফ কার্ভড মিরর ইজ, বক্রদর্পণের প্রধান উদাহরণ হলো। তো এখানে প্রশ্নটা বলেছে কার্ভড মিরর, তাহলে লেন্সের অপশানগুলো হবে না। এবার বাকি এ আর বি এর মধ্যে কার্ভ বলেছে মানে বেঁকা, তাহলে প্লেন তো হবে না, এটাও বাদ। তো রাইট আনসার হবে এখানে বি কনকেভ মিরর বা অবতল দর্পণ। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান কাস্ট লার্জার ইমেজ, নিচের কোনটা লার্জার ইমেজ মানে বড় ইমেজ তৈরি করতে পারে? তো এখানে অ্যাকচুয়ালি দুটো অপশানই হয়, একটা হচ্ছে
কনভেক্স লেন্স, যেটা আমরা ম্যাগনিফাইং গ্লাসেও ব্যবহার করে থাকি ছোটো জিনিসকে বড় করে দেখার জন্য। আরেকটা হচ্ছে কনকেভ মিরর, অবতল দর্পণ, এটাও কিন্তু আমরা লার্জার ইমেজ পাই। এখানে দুইটি অপশানই কিন্তু রাইট। যদি এখানে প্রশ্ন আসতো যে কোনটা করে না, ক্যান নট যদি হতো, তখন এখানে আনসার হতো অপশান বি। তো এখানে যেহেতু বলেছে লার্জার ইমেজ করে, সুতরাং এখানে এ আর সি দুটোই কিন্তু এখানে রাইট আনসার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশনশিপ ইজ কারেক্ট? নিচের সম্পর্কগুলোর মধ্যে কোনটা সঠিক? স্পিড, ডিস্টেন্স আর টাইম, দ্রুতি দূরত্ব সময়ের দিয়েছে, তো এখানে অপশান বি হবে রাইট আনসার, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবার আসবো গ্রুপ বি এর প্রশ্ন, যেগুলো 2 মার্কসের। প্রথমটা বলেছে রাইট টু ডিফারেন্স বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার, তাপ এবং তাপমাত্রার মধ্যে দুটো পার্থক্য। তো আশা করি এগুলো তোমাদের বইয়ে অলরেডি পড়েছো। তাপ হচ্ছে একটা শক্তি, তাপমাত্রা হচ্ছে তাপের যে পরিমাপটা আমরা বের করি সেটা হচ্ছে তাপমাত্রা। তাপ মাপা হয় জুল দিয়ে, তাপমাত্রা মাপা হয় সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এগুলো দিয়ে। তো এভাবে দুটো পার্থক্য আশা করি লিখতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, এ ট্রেন ট্রাভেলস 560 কিলোমিটার ইন 8 আওয়ার্স, ফাইন্ড ইটস স্পিড। একটা ট্রেন 8 ঘন্টায় 560 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, এর দ্রুতি নির্ণয় করো। তো একটু আগে আমরা একটা ফর্মুলা পেয়েছি, দ্রুতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তো কতটুকু দূরত্ব যায়? 560, নিচে টাইম 8 ঘন্টা, তাহলে আমার কত আসছে? 70 কিলোমিটার পার আওয়ার, কাটাকাটি করলে। নেক্সট, গিভ টু অ্যাডভান্টেজেস অফ CFL বাল্ব। আমরা যে ব্যবহার করি CFL বাল্ব, সেটার দুটো অ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজের মধ্যে লিখতে পারো যে এটা এনার্জি সেভ করে, কম এনার্জিতেই সেটা জ্বলতে পারে, আর প্লাস এগুলা লঙ্গার বাল্ব লাইফ, বেশি দিন ধরে এগুলা ব্যবহার করা যায়। নেক্সট, হোয়াট ইজ রাস্ট? মরিচা কি? তো মরিচাটা অ্যাকচুয়ালি কি? আয়রনের অক্সাইড। বাতাসে খোলা অবস্থায় আর্দ্র বায়ুতে রাখলে আয়রনের যে একটা অক্সাইড বাদামি বর্ণের পরে, সেটাই মরিচা। রাইট দ্য কেমিক্যাল ফর্মুলা, রাসায়নিক সংকেত, সেটা হচ্ছে Fe2O3.X H2O। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ডিকম্পোজার? বিয়োজক কি? তো এটাও আশা করি বইয়ে তোমরা পড়েছো। বিয়োজক হচ্ছে সেই ছোট্ট জীবাণুগুলা যেগুলা পচা গলামিত দেহকে বিয়োজিত করে তার যে নিউট্রিয়েন্টস পার্টগুলো আছে সেগুলো মাটিতে মিশিয়ে দেয়, তাদের বিয়োজক বলা হয়। দুটো এক্সাম্পল বলতে বলেছে, ফাঙ্গি দিতে পারো, ব্যাকটেরিয়া দিতে পারো, আর্থওয়ার্ম, এটা হচ্ছে ডিকম্পোজার, কেঁচো। নেক্সট কোয়েশ্চেন, নেম ফর ডিজিজ কজড বাই ওয়াটার পলিউশন। জলদূষণের ফলে 4টা রোগের নাম হয়, এরকম নাম লিখতে বলেছে। তো কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, এরকম তোমরা লিখতে পারো। রাইট ফুল ফর্ম অফ MCBS, রাইট দ্য মেন অ্যাডভান্টেজ অফ ইউজিং ইট। MCBS এর পুরো নাম কি এবং এটি ব্যবহারের প্রধান সুবিধাটি লিখো। তো MCBS এর পুরো নামটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার্স, ঠিক আছে। আর মেন অ্যাডভান্টেজটা কি এটা? যদি সার্কিট দিয়ে বেশি পরিমাণে কারেন্ট যায়, তাহলে এটা অটোমেটিক্যালি সার্কিটকে সুইচ অফ করে দিতে পারে, তাহলে আগুন লাগার আর ভয় থাকে না। তো এগুলো লিখবে। নেক্সট, if a simple oscillator completed 20 complete oscillation in 32 seconds, then what would be the time period? একটি সরল দোলক 32 সেকেন্ডে যদি 20টি পূর্ণ দোলন সম্পূর্ণ করে, তাহলে দোলকটির পর্যায়কাল কত? তো পর্যায়কাল আমরা বের করি একটা দোলন কমপ্লিট করতে কত সেকেন্ড লাগলো সেই হিসাবে। তাহলে এখানে বলেছে 20টা অসিলেশন কমপ্লিট করতে 32 সেকেন্ড লাগলো, তাহলে একটার জন্য কত হবে? 20 ভাগের 32 বা 32/20, কাটাকাটি করলে কত হয়? 1.6 সেকেন্ড। এটাই হচ্ছে আনসার। নেক্সট, হোয়াট কাইন্ড অফ চেঞ্জ ইজ দ্য বার্নিং অফ ক্যান্ডেল? জাস্টিফাই ইউর আনসার। মোমবাতির জ্বলন কী ধরনের পরিবর্তন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো বার্নিং ক্যান্ডেল যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জ দুটোই ঘটে। কিভাবে? ফিজিক্যাল চেঞ্জ হয়, মোমটা প্রথমে শক্ত থাকে কিন্তু জ্বলার পর সেটা গলে যায়, লিকুইড হয়ে যায়, আবার লিকুইডটাকে জমিয়ে কিন্তু আবার শক্ত বানানো যায়। সো এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কখন বলবো? যদি নতুন কিছু তৈরি হয়, যেমন মোমবাতি জ্বলার পর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, হিট তৈরি হয়, তাপ উৎপন্ন হয়, আলো জ্বলে, তো অনেক কিছু নতুন নতুন তৈরি হচ্ছে, তো ওটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। তো এভাবে গুছিয়ে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ নিউট্রালাইজেশন? প্রশমন কি? তো প্রশমন হচ্ছে যখন আমাদের অ্যাসিড আর ক্ষার, অ্যাসিড বা বেস বিক্রিয়া করে, তখন আমাদের কি তৈরি হয়? লবণ আর জল তৈরি হয়, ওটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।